রান্না চলাকালীন আইসিডিএস কেন্দ্রের দেওয়াল ভেঙে চাপা পড়ে কোমর ভেঙেছিল আইসিডিএস সহায়িকার। চোখের সামনে ঘটা সেই দুর্ঘটনার আতঙ্ক কাটেনি এখনো। পুরুলিয়ার হুড়া ব্লকের মাঝিপাড়া আইসিডিএস কেন্দ্রের এই পুরো বাড়িতে যেতে ভয় পায় কর্মী সহ অভিভাবক ও শিশুরা। বাধ্য হয়ে অসহায় আইসিডিএস কর্মী রাস্তার উপরে ৭৬ জন প্রাপকের করছে রান্না। খোলা আকাশের নিচে চলা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ২৪ জন পড়ুয়ার পঠন পাঠন এখন উঠেছে লাটে। শিশু, গর্ভবতী মা ও প্রসূতি মায়ের পুষ্টিগত মান নির্ণয়ে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো লাভ, জানালেন কর্মী। পরিষেবা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভে ফুঁসছে প্রাপকেরাও। আমি বলছি ওই পথ দিয়ে আসলে ঢুকতেই ভয় লাগে। এই দেখুন কোনটা হয়েছে ভাই? হ্যাঁ দেখুন ভালো কাজ বেশি গেছে, এইগুলো না কাটিলে গা ঘরটাই হবে না। দেখুন ওইখানে রান্না করছিল, ওই তো উনান এখানে রান্না করছিল আর একদম কমর এতে এইগুলো তুলিও ওর বার করা হয়েছে, এই দেয়ালটা তুলে। দেখছেন না ঘরটার কি অবস্থা একদম, এই দেয়ালটাই দেখুন। সেন্টারটা ভেঙে গেছে, ভেঙে কর্মী যে রান্না করে তার কোমর ভেঙে গেছে, তাই এখন এখানে রাস্তার ধারে খাবার খাওয়া হচ্ছে। এখানে কি পড়াশোনা হয়? না, পড়াশোনা হয় না। তাহলে কি বাচ্চারা জায়গা নাই, খাবার নিয়ে যায়, আইসে খাবার নিয়ে যায়, বসার জায়গা নেই তো অসুবিধা হয়। তো অসুবিধা হলে কি করবে, ওটা করার ব্যবস্থা করে দিন। আর বাচ্চারা তাহলে আসেনি, বাচ্চারা না, বাচ্চারা এসে বসবে কোথায়? তাহলে বাচ্চারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাই সেন্টারে খাবার সেন্টারে হোক, বাচ্চারা লেখাপড়া করুক। পড়াশোনা কি করে হচ্ছে না, পড়াশোনা ঘরটা করুন তবে না পড়াশোনা হবে। আর এই রাস্তার ধারে কি পড়াশোনা হয়? খাবারও তো ধুলাবালি ধুলাবালি পড়ছে, অসুবিধা হচ্ছে, ব্যবস্থা করুন তোমরা। ঘরে গরু ছাগল যাচ্ছে রাস্তায়, ওইভাবেই চলছে নাকি? ওইভাবেই চলছে, যেটা ভালো সেটা করুন। ঘটনাটা আমাদের সকালে সেন্টারে এসেছি, এসে হেল্পার রান্না বসিয়েছে, আমি খাতাপত্রের কাজ করছি। দিয়ে পরে কিছুক্ষণ করার পরে যে রান্না বসার যাচ্ছে হেল্পার, তখন হুড়মুড় করে উনানের সামনের দেয়ালটা হুড়মুড় করে হেল্পারের গায়ে পড়ে যায়। তারপরে বাচ্চার এই হেল্পারের কোমর ভেঙে যায়, একাই উঠাতে পারেনি। পাড়ার লোককে ২-৪ জনকে ডাকলাম, তারপরে যেই পরে আমার হেল্পারকে তোলা হলো। হেল্পারকে তুলে হ্যাঁ হসপিটালে নিয়ে যাই। এখনো হেল্পারের চিকিৎসা চলছে, হেল্পার এখনো হাঁটতে পারে না। ৮ মাস প্রায় তো হয়ে গেল। তো আপনারা এখন তাহলে এই খোলা আকাশের নিচে কি রান্না করছেন? খোলা আকাশের নিচে এই তো একটা খাট নিয়ে রাস্তার ধারে বসে থাকি, আর রাস্তার ধারে চুলা, ওইখানে বাচ্চারা আসে খাবার নিয়ে যায়। আর বাচ্চাদের বসার কোনো জায়গা নাই, আমার নিজে বসার জায়গা নাই, বাচ্চাদেরকে কোথায় বসায় রাখবো? পঠন পাঠন কি হলো? পঠন পাঠন কোনো কিছু করাতে পারিনি, অনেক অসুবিধা। এইভাবে পরিষেবা কি করে দিচ্ছেন? এইভাবে পরিষেবা কি করব, খাবারটা বাড়িতে নিয়ে গেছি, প্রতিদিন নিয়ে আসি, দিয়ে এসে পরে ওই রাস্তার ধারে একটা বাড়িতে একজন। বিষয়টা জানিয়েছিলেন আপনাদের? হ্যাঁ, অফিসে অনেকবার জানাইছি, সিডিপিও কে, বিডিও কে, প্রধানকে, সভাপতিকে, সবাইকে জানাইছি, এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নেয়নি। কতজন আপনার রয়েছে এখানে? ৭৬ জন। পড়ুয়া কতজন? আচ্ছা, পড়ুয়া আমার ২৪ জন। কি চাইছেন আপনি? আমি চাইছি যাতে আমার এই বাড়িটা তাড়াতাড়ি ব্যবস্থা হয়, কেননা আমার পড়ুয়ারা কেউ সব আসছে, খাবার নিয়ে চলে যাচ্ছে, কোনো কিছু করতে পারছি না। কি নাম আপনার? আমার নাম মায়া দত্ত। আপনি কত নম্বর আইসিডিএস কেন্দ্র? ৫ নম্বর কেন্দ্র, মাঝিডি। মাঝিডি কর্মী তো? হ্যাঁ, কর্মী।